২৭,০০০ টাকার একটা ফোন কলই কাছে এনেছে ভাজ্জি গীতাকে। একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী, অপরজন টিম ইন্ডিয়ার নিয়মিত ক্রিকেটার। গীতা বসরার সঙ্গে হরভজন সিংয়ের আলাপ হয় ২০০৭ সালে। ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেখানে এক বন্ধুর দেওয়া পার্টিতে গিয়ে গীতার সঙ্গে আলাপ হয় হরভজনের। তাদের সম্পর্ক শুরু হয় ১ বছর পরে ২০০৮ সালে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের সময়। প্রথম দিকে মোবাইলে ফোন এলেও বিল উঠত। টাকা বাঁচিয়ে বার্তা পৌঁছে দেওয়ার এক কৌশল ছিল, সেটা হলো মিসড কল। হরভজন গীতার সম্পর্ক শুরু হয় সেই জমানার পর। তবু ২৭,০০০ টাকার একটা ফোন কলই ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রীকে দুজনকে কাছাকাছি এনেছিল। প্রথম আলাপের দিনই তারা দুজনে ফোন নম্বর দেওয়া নেওয়ার কাজটি সেরে ফেলেছিলেন। তখন শুধুই বন্ধুর বন্ধু হিসেবে পরিচয়। প্রথম দিকে মাঝে মধ্যে অল্প কথা হতো, মেসেজ চালাচালি হতো। এরপর ক্রমশ ফোনে তাদের কথা বলার সময় বৃদ্ধি পেতে শুরু করে। একে অপরের প্রতি আগ্রহ তৈরি হয়। ২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে সিরিজ জয়ে অন্যতম নায়ক ছিলেন হরভজন। সহতীর্থরা যখন তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন, তারপরই হরভজন ফোন করেন গীতাকে। ভালো লেগে যাওয়া বন্ধুর সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে চেয়েছিলেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার। বলিউড অভিনেত্রী তখন ছিলেন লন্ডনে। দীর্ঘ সময় কথা হয় দুজনের। এরপর কথায় কথায় সম্পর্কের দিকে এগিয়ে যায় তারা। কলম্বো, লন্ডন। সেই সময় ফোনের বিল উঠেছিল প্রায় ২৭,০০০ টাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে হরভজন নিজেই সেই ফোনের কথা জানিয়েছেন। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালের ২৯শে অক্টোবর হরভজন এবং গীতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পঞ্জাবের রীতি অনুযায়ী হয় সেই অনুষ্ঠান। গীতা এখন চলচ্চিত্র জগৎ থেকে অনেক দূরে। অবসর নেওয়ার পর হরভজনকে দেখা যায় ধারাভাষ্যকার হিসেবে। এছাড়া রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি।